নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমাদের গ্রামের যে বারোয়ারি তলাতে অষ্টম প্রহর, তো আজকে ভোগরাজ, তো সেখানে ভোগারতি দেখতে যাব। তো সুনিকাও রেডি হচ্ছে, মা ওকে রেডি করে দিচ্ছি, তো দুজনে মিলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো কালকে যাওয়া হয়নি একটু অসুবিধার জন্য, তো আজকে যাচ্ছি। ভোগারতি শুরু হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন দেখো সুনিকার বাবাও চলে এসছে, আমাদেরকে একটু দিয়ে আসবে, যেহেতু সুনিকাকে নিয়ে যাবার টোটো পাইনি আর অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা বাইক করে যাচ্ছি। এখন দেখো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে, কারণ ওর বাবার যেহেতু পড়ানো ছিল, তোর বাবা যেতে পারেনি, রাত্রে এসছিল। আর ওই বাড়িতে ছিল, ওই বাড়ি থেকেও সুনিকার বাবার আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু ওর মামার শ্বশুর এসেছিলো নিমন্ত্রণ করতে। তো এখন দেখো আমরা পৌঁছেও গেছি, আর পৌঁছে সুনিকা ওর ঠাম্মির কাছে চলে গেছে, আর আমার পিসি শাশুড়ির সাথে আমরা আসলাম, আমি সুনিকা একসাথে আসলাম, রাস্তাতে দেখা হয়ে গেছিল। তো এখন দেখো চলে এসে অনেকটাই আমরা মজা করছিলাম, ও কোলে তুলে নিয়েছি, ও বারবার গোপাল ঠাকুরকে দেখছে, তারপর নাচছে, ও না খুব মজা পায়। আর এই যে দেখো দুই পিসি শাশুড়ি, আমরা সবাই একসাথে পাশে বসেছিলাম। আর এখন নাচও শুরু হয়ে গেছে, তোমাদেরকে অবশ্যই ভয়েস দিয়ে শোনাবো। আর ভয় লাগে জানো তো, যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়, জানি এইসবে কপিরাইট ক্লেম দেয় না, তবুও যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়, কারণ এখন আমার কপিরাইট ক্লেম পেলে খুবই খারাপ হয়ে যাবে আমার চ্যানেলে। তো আশা করি হয়তো কপিরাইট ক্লেম দেবে না, তো তোমাদেরকে লাস্টে একটু ভয়েস দেবো। আর আমি এগুলো ফেসবুকে ছেড়েছি, কিন্তু ফেসবুকে তো অসুবিধা হয় না, কিন্তু ইউটিউবে বলা যায় না যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়, তো তার জন্য। আর এখন দেখো সবাই নাচ করছে, আর দু হাত তুলে সবাই নাচছে, খুব সুন্দরভাবে হয়। আর প্রত্যেক বছর যে ভোগারতি যারা করে তারা তো এবার করছে না, তো এটা হচ্ছে আমাদের গ্রামেরই একদল করছে। আর আমাদের এই বারোয়ারি তলাতে যারা ভোগারতি করে আমাদের গ্রামেই আবার একটা পাশে আমাদের সুনিকার দিদাবাড়ির পাশেই অষ্টম প্রহর, তো সেখানে যারা ভোগারতি করবে আমি সেটাও তোমাদেরকে শোনাবো। তো এখন দেখো সুনিকার একটা দিদিভাইকে পেয়েছে, এই যে দিদিভাইও ডান্স করছে। আর আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তো বান্ধবীর কাছে একটু এসে গল্প করছিলাম আমি, সুনিকা ও মাসিমণির কোলে একটু গেল, তো সবাই মিলে অনেকটাই মজা করছিলাম। সুনিকার সাথে একটু শর্টস নিয়ে নিলাম। তো সুনিকা ভাবছে, আর কপালে দেখো তিলকটা টেনে দিয়েছে, ও বলছে মাকেও দাও, মাকেও দাও, তো আমাকে এখনও দেয়নি, তো আমাকেও দেবে। আর এখন এই যে দেখো শান্তির জল ছেটানো হচ্ছে, আর সবাই শান্তির জল নিচ্ছে। আর সুনিকাকে বললাম যে ওকে একটু ভালোভাবে দেওয়া হোক, একটু শান্ত হোক, ও এতটা চঞ্চল। কিন্তু এই যে অষ্টম তলাতে সুনিকা অন্য জায়গায় গিয়ে যতটা আর কি দুষ্টুমি করে, ও ততটা দুষ্টুমি করেনি, এখানে কিন্তু ও শান্তভাবেই ছিল। তো দেখো এবার আমরাও কিন্তু নাচ করব সুনিকাকে নিয়ে। তো চলো এবার তোমাদেরকে একটু ভয়েস শোনাই, মেন যে আরতির যেটা ভোগারতির যেটা কৃষ্ণ নাম, দাঁড়াও আমি তোমাদেরকে এখনই শোনাবো। আর সুনিকাকে না নিচে নামিয়ে দিয়েছি যে, আর সবাই উঠে পড়েছে, আর আমি ভাবছি সুনিকা কোথায় গেল, ওকে খুঁজছি, তারপরে দেখি ও ঠাম্মি ওকে কোলে তুলে নিয়েছে। তারপরে আমি বলছি বাপরে, আমি ভাবছি হয়তো নিচেও কোথায় চলে গেল, হয়তো কার পায়ের মাঝে, খুঁজেই পাচ্ছি না। তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে ওকে কোলে তুলে নিয়েছে। তো চলো এবার তোমাদের ভোগারতির একটু ভয়েস শোনায়। ইহকালের বেদাতা পরকালের বন্ধু, আবার ইহকালের বেদাতা পরকালের বন্ধু। তাই বলতে পারো আবার ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব কথায়, ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব কথায়, গলির ভাব তারাইতে আর কেহ নাই, আবার গলির ভাব তরিবার আর কেহ নাই, আবার গড়ে গলি তারাইবার উপায় আছে বলি, গড়ে গলি তারাইবার উপায় আছে বলি, হরি নাম সংকীর্তনে গাবে গাওয়া, আমার যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, সকল ভগত বৃন্দের পদে নমস্কার, সকল ভগত বৃন্দ
আর শোনাতে পারলাম না, তাও আমি অনেকটা ভয়ে ভয়ে এটা মানে ভয়েসটা অ্যাড করলাম যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো এখন আমি অনেকটা তাড়াতাড়ি করে চলে আসছিলাম, যেহেতু আমার পাশের বাড়ি একটা কাকার মেয়ে, ও অনেক আগে বলে রেখেছিল যে আমার কাছে মানে সাজবে, যেহেতু বিয়ের ডেট ছিল। তো চলে এসছে আমাদের বাড়িতে সাজতে, বা মানে আমি গেছিলাম ওদের বাড়িতে। তো এখন সুনিতাকে নিয়ে হেঁটে হেঁটে আমি রাস্তাতে আসছিলাম। তো চলো টাটা, কেমন লাগলো আজকের ব্লগটা।